আসসালামু আলাইকুম। ঈদের দিন চিন্তা করলাম কয়েকজন মিলে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। তো পোলাপাইন চিন্তা করে সিদ্ধান্ত নিল ফজিরা খোরফাক খান যাবে। তো আজকে ঈদের পরদিন সকাল 10টায় আমরা বের হলাম ফজিরা খোরফাক খানের উদ্দেশ্যে। আমাদের মতো কুখ্যাত ব্লগারের ব্লগ হয়তো আপনাদের পছন্দ হবে না, তারপরও অনুরোধ রইল ধৈর্য ধরে একটু হলেও দেখার, আর সাথে একটা লাইক কমেন্ট ও করে দিয়েন। বড় ভাইয়ের গাড়ি দিয়ে আমরা যাচ্ছি আল-লাইনের নাহাল থেকে। আমাদের এখান থেকে ফজিরা যাইতে প্রায় 2 ঘন্টার মতোই লাগবে। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। চলতে চলতে আমরা মরুভূমির পথ ছেড়ে পাহাড়ের মাঝে চলে আসছি। অসাধারণ দৃশ্য, চারিদিকে পাহাড় আর পাহাড়। পাহাড় আসলেই অনেক সুন্দর। আরব আমিরাতে যেমন আবুধাবি, দুবাই শহরে মানুষের তৈরি বিশাল বড় বড় ভবন আছে, আবার এই ফুজিরাতে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় পর্বতে ঘেরা, চারদিকে বিশাল বিশাল পাহাড়। ফুজিরা পাহাড়ের জন্য বিখ্যাত। যাওয়ার পথে দেখলাম অনেকে রাস্তার পাশে গাড়ি দাঁড় করে পাহাড়ের ছবি তুলতেছে, তাই আমরাও নামলাম ছবি তোলার জন্য। অনেকক্ষণ ছবি তোলা, পাহাড় দেখা শেষ, গাড়িতে উঠে আবার সামনের দিকে যাচ্ছি। আমাদের সামনে অনেকগুলো টানেল আছে পাহাড়ের ভিতর দিয়ে। এটা হচ্ছে প্রথম টানেল। সামনে আরো একটা টানেল দেখা যাচ্ছে। এটা অনেক বড় টানেল। দীর্ঘ 2 ঘন্টা ধরে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গন্তব্য চলে আসলাম। যে দেখা যাচ্ছে সাগর। আমরা খোরফাক খান বিচের কাছে চলে আসছি। অবশেষে আমরা গাড়ি থেকে নেমে বিচের দিকে যাচ্ছি। পোলাপাইন পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে। আমরা সাথে করে ফুটবল আনছি। পোলাপাইন বিচে নেমে ফুটবল খেলা শুরু করে দিচ্ছে। আমার বিচে নামা হবে না, আমি পানিতে নামার জন্য কোন কাপড় নিয়ে আসি নাই, তাই তাদের খেলা পানিতে গোসল করা আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। বড় ভাই পানিতে নামার জন্য প্রস্তুতি নিয়েও পানিতে নামতে পারে না, পানি নাকি অনেক ঠান্ডা। তারা সবাই পানিতে গোসল করতেছে, খুব মজা মাস্তি করতেছে। ওইদিকে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। আমি সেখানে যাই। আমি একা একা নিজের মতো করে একটু ঘুরে দেখি। অনেকক্ষণ হেঁটে আমি ঝর্ণার কাছে আসছি। ঝর্ণাটা অসাধারণ, অনেক মানুষ এখানে, সবাই ছবি তুলতেছে।
একপাশে সাগর একপাশে ঝর্ণা, সবকিছু মিলাই আসলেই অনেক সুন্দর, উপভোগ করার মতোই জায়গা। প্রায় 5-6 ঘন্টার মতো ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।